পঞ্চায়েত এবং ব্লক অনুযায়ী এসসি এসটি ওবিসি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। কোন কোন কাগজ দেখাতে না পারলে বাদ পড়বে এসআইআর এর মতোই নথিগুলি, কোন নথিগুলি তোমাদেরকে জমা দিতে হবে আমরা একে একে দেখে নিই। কিন্তু তোমাদেরকে বলে রাখবো, অবশ্যই তোমরা নিজস্ব যে পঞ্চায়েত বা ব্লক আছে সেই ব্লকগুলিতে বা পঞ্চায়েতগুলিতে অবশ্যই নিজেরা নিজ দায়িত্বে খোঁজ নেবে। আচ্ছা, প্রথমে দেখে নিই, দেখো কি বলছে, নাগরিকত্ব প্রমাণের জন্য নাগরিকত্বের শংসাপত্র লাগবে, এপিক বা ভোটার আইডি কার্ড নিজের লাগবে, সঙ্গে বাবা মায়ের, জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ভোটার লিস্টে নিজের এবং বাবা মায়ের নাম, কোন সরকারি নথি যা নাগরিকত্ব প্রমাণ করবে এমন কোন সরকারি নথি যদি থাকে, এছাড়াও বাবা ও ঠাকুরদার কোনো বৈধ জাতিগত শংসাপত্র আছে কিনা, মানে এই যে তোমার ধরো এসসি আছে বা এসটি ওবিসি আছে, তো তোমার বাবা মায়ের বা তোমার পিতৃপুরুষের কারোর এই শংসাপত্র আছে কিনা, যদি থাকে তো সেগুলি। এছাড়া স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে কি কি লাগছে, জমি এবং বাড়ির দলিল, জমি বা বাড়ির ট্যাক্স বা খাজনা রসিদ যেটা নর্মালি লাগে, ভোটার লিস্ট 1950 সাল থেকে 1971 সাল বাংলাদেশ থেকে আগতদের জন্য, এছাড়া 1993 সাল হচ্ছে ওবিসিদের জন্য, রেশন কার্ড 1950 সাল থেকে, আবেদনকারীর জন্মের শংসাপত্র, জাতিগত শংসাপত্র পূর্বপুরুষের এবং সরকারি নথি 1950 সাল থেকে। এই ডিটেলস লাগছে। অবশ্যই বারবার বলছি, তোমরা নিজস্ব পঞ্চায়েত বা ব্লকে খোঁজ নেবে কে কোথায় কি কি জমা দিতে বলছে, সেই অনুসারে যত দ্রুত পারো তোমরা কিন্তু এই ভেরিফিকেশন গুলি করে নাও। এছাড়া স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে কি কি লাগবে, জমির দলিল, ট্যাক্স বা খাজনা, এটা তো আগে বললাম, এছাড়া রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের জাতীয় বা গ্রামীণ বা সমবায় ব্যাংক বা পোস্ট অফিসের যদি কোনো পাসবই থাকে তো সেটি, এছাড়াও বিপিএল কার্ড, যাদের যাদের বিপিএল আছে সেই বিপিএল কার্ড, জাতি তপশিলি বা অন্যান্য কোনো অনগ্রসর জাতির ক্ষেত্রে কি কি প্রমাণপত্র লাগবে, 1950 সালে সমসাময়িক বা তার জাতির যে উল্লেখিত দলিল সেটি লাগবে, কোন সরকারি নথি যা তার জাতি উল্লেখ আছে, যেখানে লিস্ট থাকে যে আমার এই জাতি, সেই জাতিটি এই লিস্টে উল্লেখ আছে, সেই জায়গাটি লাগবে, 2011 সালের পূর্বে পাওয়া কোনো শংসাপত্র, এছাড়া নিজের পরিচিতি হিসাবে কি কি লাগবে, অ্যাডমিট কার্ড যেটা বয়সের প্রমাণপত্র হিসাবে লাগে, জন্মের শংসাপত্র, এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের বই। ঠিক আছে, এছাড়া আর্থিক সংগতি অর্থাৎ তুমি আর্থিকভাবে যে অনগ্রসর সেটা প্রমাণের জন্য, শুধুমাত্র এটা ওবিসি শংসাপত্র পাওয়ার জন্য এটি প্রয়োজন, কি কি, এনসিএল শংসাপত্র, শেষ 3 বছরের আয়কর সংক্রান্ত নথি অর্থাৎ ইনকাম ট্যাক্স, নেক্সট সমগ্র ব্যাংকের সব অ্যাকাউন্টের নথি নিজের এবং পিতামাতার, এছাড়া সরকারি ব্যাংক, ইন্স্যুরেন্স সংস্থা, পাবলিক সেক্টর, বিদ্যালয়, বিধি বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়া সমগোত্রীয় কোনো প্রাইভেট কোম্পানিতে যদি কর্মরত থাকো তার সংক্রান্ত নথিও কিন্তু দিতে হবে। তো এই সমস্ত নথির একটা লিস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও বারে বারে যেটা বলছি, নিজস্ব পঞ্চায়েত বা ব্লকে খোঁজ নাও, সেখান থেকে যত দ্রুত সম্ভব নিজেদের এই ভেরিফিকেশনগুলি কমপ্লিট করে নাও।